বন্ধুরা এখানে ঈদের ভোজ বানানোর জন্য কষাই ভাড়া করতে আসে, অ্যাডভান্সও নিয়ে নেয়, কিন্তু একটা শাইকে সে তাকে লোভ দেখালে এখানে কষাইকে আমি জি ভাই বলেন আমি কষাই। ঈদের প্রথম দিন কুরবানির গোশ বানাতে হবে, অ্যাড্রেস লিখে দিচ্ছি, চলে আসেন। শোনেন শাইক, ঈদের দিন আমার টাইম হবে না, এই ভাইদের গোশ বানানো অর্ডার নিয়ে নিয়েছি, ঈদের পরের দিন আপনার গোশ বানিয়ে দেবো। শাইককে তুমি না বলছো, আমি ঈদের দিন বলেছি তো আমাকে ঈদের দিন বানিয়ে দিতে হবে। দেখেন এই ভাইদের কাছ থেকে আমার অ্যাডভান্সও নেওয়া হয়ে গেছে। যখন আমি বলি মানুষের জুবান বন্ধ হয়ে যায়, তোমরা কত টাকা করে দিচ্ছ একটা খাসি বানানোর জন্য? শেখ সাহেব আমরা নাকি একটা খাসি বানানোর জন্য 10,000 করে দিচ্ছি, মাত্র 10,000। আমরা তোমাকে একটা খাসি বানানোর জন্য 50,000, আমরা তোমাকে এসির মধ্যে রেখে গদিতে বসতে দিয়ে মাংস বানাতে দিব। এই পাকিস্তানি একটু একটু গদি বানিয়ে তোমাকে বসতে দেবে, আমরা তোমাকে বড় বড় গদি বানিয়ে বসতে দেবো। তোমার কষ্ট কম, যদি কাজ করতে চাই তাহলে অ্যাড্রেস নাও, নাহলে আমরা চলে যাবো। একটি ছাগলের জন্য 50,000 আরো এসির মধ্যে বসতে দিয়ে কাজ করাবে, এই নাও তোমার অ্যাডভান্স। আমি প্রথমে শাইকের ছাগল বানাবো। শাইক আপনার অফার আমি বুঝতে পেরেছি, ঈদের প্রথম দিন আমি আপনার ছাগল বানিয়ে দেবো। তুমি খুব বুদ্ধিমান, এই অ্যাড্রেস লিখে দে, সকাল সকাল আপনি পৌঁছে যাবেন। এই নেন অ্যাড্রেস। শেখ সাহেব কিছু অ্যাডভান্স দিতে সিসি গরিব, এত বড় একটা ডিল হয়েছে আর তুই অ্যাডভান্স আসছে একবারে সব নিয়ে নিয়ে কাগজ বানানোর পরে নিয়ে, আর তোমাকে একটা উপহার হিসেবে চলো। ঠিক আছে শেখ সাহেব, তুই এদিকে আয় তাড়াতাড়ি। শেখ সাহেব আপনি ভালো কাজ করেনি, আমাদের কষাইকে ভাগিয়ে দিয়ে। এখন আমরা গোশ কিভাবে বানাবো? আরে আমার দিয়ে বানাবো, দেখো না আমি তো কষাই, এত বড় দোক, এই বাড়ি দিয়ে গোশ বানানো কোনো অর্ডার পাচ্ছিলাম না, তাই এই প্ল্যান করেছি। তোমার 10টা ছাগল আমি বানাবো, দাও অ্যাডভান্স। আমি তোকে অ্যাডভান্স দিব না, তুই তো 3 নাম্বার লোক। আরে তোর কষাই তো ভেঙে গেছে, এখন আমাকে অ্যাডভান্স দিয়ে গাড়ি ভাড়া দিতে হবে। আরে দে দে, আমাদের কষাই তো ভেঙে গেছে। হ্যাঁ এটাই তো বলছি কখন থেকে। আচ্ছা এই নে অ্যাডভান্স, তুই আমাদের ছাগল বানিয়ে দিবি। ঠিক আছে বাবু বানিয়ে দেবো ছাগল, ছাগলের কিন্তু এই নে তোর গাড়ির অ্যাডভান্স।